থাকলে সাহায্য করে আল্লাহ। বলুন কে? তাফসিরে আসছে একবার লাইন দেখে ইব্রাহিম নবীর আমলে মানুষ যুবকেরা লাইন করে দাঁড়ায় আছে, তো ইব্রাহিম নবী জিজ্ঞেস করতেছেন, যুবকের দল এই রোদ্রের মধ্যে তোমরা লাইন করে দাঁড়ায় আছো, ব্যাপারটা কি? যুবকেরা কয়, হুজুর এটা আপনার মার্কেট না, আপনি জানগা, এটা ব্যাপার স্যাপার আছে, এখানে বিশ্ব সুন্দরী যুবকদেরকে চয়েস করবে, আমরা রাজা বাদশার ছেলেরা দাঁড়াইছি, এটা হুজুরের বাজার না, আপনি জানগা। ইব্রাহিম নবী কই, লাইন করে খারইছস বেটা, জিগাইলাম এত কথা কসকে, আমি কি খারইতে কইছি? তোরা খারইছস খুব খারো, আমি তো কই নাই। তখন দাওয়ান শুরু করছস, তোরা খারো মুয়াজগা রাখ। প্রভু গো, কি? ইব্রাহিম নবী ডাকে, এতগুলো যুবক খারইছে কি লাগে, আমি একটু খারইয়া দেখতাম চাইছিলাম, অনুমতি দিবেন? আল্লাহ কয়, ইব্রাহিম তুই কে রে খারইতি? কয় না, অনুমতি দেন, আমি খারমু। কয় দে, যা, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ কর না। অনুমতি কে দিল? লাইনে খারিত। কই খারিত? না আন্তাজি খারিত? লাইনে 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 খারিতে গেলে পোলাপান কোনি মারে, হুজুর পিছে যান। এখনো তো এইটাই করে পোলাপান, হুজুর দেখে টিটকারি মস্কারি করে, বাসের মধ্যে উঠলে কি হুজুর পিছে যান, পিছের সিট খালি। এই প্রভু, ও আমার আল্লাহ, খালি কয় পিছে যাইতাম, পোলাপানে কয় আল্লাহ কয় পিছে যা, লাইন ছাড়িস না। পিছে গিয়ে খারইছে, মৌলবীরা টিটকারি করে, মৌলবী দেখে টিটকারি করে পোলাপান, মৌলবীও খারইছে রে, বিশ্ব সুন্দরী লেগে আমরা খারইছি, ওই যে মৌলবীও খারইছে। মৌলবীরা কিন্তু টিটকারি মস্কারি করতে কিন্তু খুব সহজ। তো ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে, হেরা মস্কারি করে। ইব্রাহিম নবী কয়, রাহো আমি সাইজ করতেছি। ইব্রাহিম নবীর লাইনও খারাইবার অনুমতি দিছে কে? আরো যদি কোন কে? ইব্রাহিম নবী অনুমতি পাইয়া খারইছে। আল্লাহ কয়, কি কয়? আমার খালি কয় পিছে যাইতাম। আল্লাহ কি করবো? আল্লাহ কয়, যা পিছে যা, লাইন ছাড়িস না। লাইনে গিয়ে পিছে খারইছে, খারইয়ে ছেড়ে মাথা নিচে দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন, যুবকেরা রে, যার জন্য সারাদিন অপেক্ষায় ছিলা, রোদ্রের মধ্যে লাইন করে দাঁড়িয়েছিলা, রে রাজা বাদশার ছেলেরা, সাবধান হও, অ্যালার্ট হও, লাইন সোজা করো, ঘামটা মুছে পরিষ্কার করো, ওই তো বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে, সাবধান হও। যুবকেরা টাই টানে, প্যান্ট টানে, শার্ট টানে, বোতাম লাগায়, আর একজন আরেকজনকে জিগাই, দেখো তো কেমন দেখা যায়। একজন আরেকজনকে ঠিক আছোস, ঠিক আছোস, আবার পেস পাউডারও মারে, মারে না? বিশ্ব সুন্দরী সাহারা এমনই তো সুন্দরী, আরো এমন সুন্দর সাজা সেজেছে। বাম পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা, ডাইন পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন। যুবকেরার কাছে আইসা বান্ধবীরা বলেন, সাহারা গো, দেখো সামনের লাইনের যুবকটা কত সুন্দর, দেখো দাঁড়িয়ে আছে, মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে। সাহারা বলেন, চলে না। বাম দিকেরটা দেখো, চলে না, একটাও চলে না। বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন, সাহারা রে, আর কোথা দাঁড়িয়ে আছি, একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা? জানি রে, তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই। সাহারা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। বান্ধবীরা রে, আমার আর একটু সময় দে, আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইব, একটু সময় দে, তোরা বিরক্ত হইস না, আমি একটু ঘুরে ঘুরে দেখি। বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চাই না। সাহারা বলতেছেন, বান্ধবীরা রে, আমি যাকে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো, ওই লোকটাকে একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, লোকটার কপালের মধ্যে লেখাই আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ। আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটা বলেন আমার নাম ইব্রাহিম। যে লোকটার কপালে লেখা ছিল মুহাম্মদ, আমি ওই লোকটাকে তালাশ করতেছি, তোরা আমাকে সময় দে। এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়লো না। একবারে লাইনের পিছনে দাঁড়িয়ে ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো, ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে। ইব্রাহিমের মাথায় ছায়া দেয়, বলুন কার খাতিরে? ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে? ইব্রাহিম নবী
কপালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয়। এই নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কিনা? আসুন না, কিভাবে নিবেন কোরআন শরীফ সব ফয়সালা করে দিবে। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, বিশ্ব সুন্দরী সাহারা বলেন যাইয়া দেখি মাথার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে, কপালের দিকে তাকাইয়া দেখি একটানা 40টা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম, কপালে সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে। পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, বান্ধবীরা রে আয়, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ছুটাছুটি করে দৌড়ে আসলেন। বহুদিন পর সাহারার মনের মানুষ বলে পেয়েছে, আসো আমরা সবাই যাই। যাইয়া ইব্রাহিম নবীর চারপাশে ঘেরাও করে দাঁড়াইয়া বলতেছেন, সাহারা রে কোথায় রে তোর মনের মানুষ? সাহারা বলেন এই যে দেখ, এই লোকটাকে আমি একটানা 40টা রাত্র স্বপ্নে দেখেছি। সকল বান্ধবীরা ঘেরাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে সাহারা, এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে? সাহারা বলেন বান্ধবীরা রে, এই মানুষটারে আমি একটানা 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। দেখতো এই মানুষটা কেমন দেখা যায়। বান্ধবীরা বলেন সাহারা গো, আর দেরি করিস না, এই মানুষটার মতো মানুষ রে আমরা এই জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার সাহারা বলেন তাহলে আমি কি করব? তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও। সাহারা বলেন খালি হাতে গ্রহণ করব না। বান্ধবীরা দে রে, আমার ডান হাতে মতির মালা দে, বাম হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মতির মালা জরির মালা পরাইয়া দে। বলতেছিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মুহাম্মাদির বরকতে যদি বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালা আর জরির মালা পাইতে পারে গো, এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া, আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই নবীর পক্ষে কিভাবে থাকা যায়? আসুন না, লাইনে আসেন। লাইন ছেড়ে দিছেন এই জন্য ধ্বংস। লাইনে আসেন, তাহলে ইব্রাহিম নবীর জিগান লাইনে দাঁড়াইয়া তার ভাগ্য কি ভালো হয়েছে। আমরা বিজয় হব, বিশ্ববাজারে প্রমাণ করে দিব আমরা আখিরি নবীর উম্মত। আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয়, আমরা বিজয় হওয়ার ব্যক্তি। কারণ এই নবীর পক্ষে থাকে কে? আরো জোরে বলুন, কে থাকে? কিন্তু আল্লাহর কথা যদি মানেন এই নবীর পক্ষে আসার জন্য, তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে। কিভাবে থাকবে? আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি।